বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। 72 ঘন্টা মানে 3 দিনে হামজাত সাধনা। হামজাত সাধনা বলতে পারেন কারেন জিন। মানুষ জন্মের পর থেকে যে শয়তান জিনটা তার সঙ্গে জন্ম হয়, এর সাধনাও বলতে পারেন। তবে এই সাধনাটা খুবই সহজ এবং সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে 3 দিনেই 3 দিনেই কমপ্লিট হয়ে যাবে এই সাধনা। এই সাধনার বেশি কিছু নিয়ম না, আর বেশি কঠিন কিছু না। যারা আমার ভিডিও সবসময় দেখেন, যারা আমার ভিউয়ার্স আছেন, সবার কাছে অনুরোধ থাকবে আজকের এই সাধনাটা যারা কবিরাজি না করেন তারাও করতে পারেন, করে জীবনে অনেক কিছু সামনে এগিয়ে যেতে পারবেন এই সাধনার মাধ্যমে। সাধনাটা কিন্তু খুবই সহজ এবং ভালো, তাই সবারই আমি বলবো যে সাধনাটা করেন, নিজের জীবনটা উপভোগ করেন, মানুষের উপকারও করতে পারবেন। সাধনাটা কিন্তু খুবই সিম্পল নিয়মগুলা আপনার মানতে হবে। নিয়ম না মেনে কোনো রকমেই এই সাধনা করলে আপনার মৃত্যু অবধারিত। নিয়মটা সহজে মেনে যদি হামজাত বা কারেন জিনকে আপনি হাতের মুষ্টিতে কোনো রকমে আনতে পারেন, আল্লাহর রহমতে আপনি যা খুশি তাই করাতে পারবেন। মনে রাখবেন, 1 নম্বর নিয়মটা হলো আপনার মাটিতে শুতে হবে, ফ্লোরে শুবেন। ফ্লোরে শুতে হবে। 4 পায়া যে খাট আছে এই খাটে কখনো শোয়া যাবে না এই 3 দিনে। এই 3 দিন সাধনা চলাকালীন কোনো রকমই শোয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, কোনো নারীর পাক খাওয়া যাবে না, নিজে পাক করে খেতে হবে, নিজে নিজে চলতে হবে। সোজা কথা, নিজে পাক করে খেতে হবে, নিজের করে নিজে চলতে হবে। ভিডিওটা একটু বড় হবে, তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। ভালো লাগবে না আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন, আপনার আমার ভিডিও দেখার দরকার নাই। মূল কথা হলো নিয়মটা ভালো করে শুনবেন। 1 নম্বর নিয়ম হলো আপনি স্ত্রী সহবাস করা যাবে না, কোনো স্ত্রীর খাবার হাতে খাবার খাওয়া যাবে না, একা আলাদা করে ফ্লোরে শুতে হবে। আপনার পাকা বাড়ি হোক বা কাঁচা বাড়ি হোক, ফ্লোরে শুবেন, 4 পায়া কোনো খাটে শোয়া যাবে না। আর 2 নম্বর নিয়ম হলো নিরামিষ খেতে হবে। যে কোনো সাধনায় নিরামিষটা কিন্তু মাস্ট। নিরামিষ ছাড়া কিন্তু কোনো সাধনায় সফলে আসে না। 3 নম্বর হলো আপনি এই হামজাত কিন্তু আপনার যে খাবার খান, আপনি যে খাবার খাচ্ছেন এই খাবারের কিন্তু ভাগ উনি পাইতেছে। এটা এই হামজাত সাধনা ইউটিউবে অনেকেই দিয়েছে, তাই আমার করে আমি দিতেছি। আমি যেটা জানি সেটাই আপনাদের বলতেছি, তাতে ইনশাল্লাহ এই বলার মাঝে বা এই শিক্ষার মাঝে ইনশাল্লাহ ভুল হলে ক্ষমা করবেন, আর সঠিক হলে অবশ্যই দোয়া করবেন। এই হামজাত সাধনা যদি করতে পারেন, দেশ ও দশের উপকার করতে পারবেন। হামজাত সাধনা এমন একটি সাধনা, এটা একদিনেও হয়ে যায়, তবে 3 দিন পরাপর করতে হবে। মাটিতে শুতে হবে। মাটিতে ফ্লোরে আপনি তোষক অথবা বিছানাচাদর লেসে আপনি যেভাবে শুইবেন, একলা শুইবেন। স্ত্রী সহবাস কোনো রকমের করা যাবে না, নারীর স্পর্শে কোনো খাবার খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। তারপরে যখনই খাবার খাবেন, ভিডিও শেষে যে মন্ত্রটা আপনারে দিয়ে দেব, যে আয়াতটা, এই আয়াতটা আপনি 3 বার খাবারের আগে 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা খাবেন। বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া যাবে না। যে কয়বার লোকমা মুখে দিবেন সে কয়বার বিসমিল্লাহ বলতে হবে। 3 দিনের মাথায় অথবা 2 দিনের মাথায় আপনি যখন নিয়মটা সহজভাবে চালিয়ে যাবেন, ওই হামজাত আপনার কাছে এসে হাত পা ধরা শুরু করবে, বলবে ভাই আমি মরে যাব, তোমার খাবার না খেতে পারলে আমারে দয়া করে তুমি বিসমিল্লাহ না বলে এই আয়াত না বলে তুমি খাও। তখন আপনি বলবেন আমার 3টি শর্ত আছে, আমার শর্ত 3টি যদি তুমি মানো তাহলে আমি না বলে খেতে পারি। 1 নম্বর শর্ত হলো আমি যে কাজের কথা বলবো সেই কাজ তোমার করে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো যেই খবর আমি চাবো সেই খবর তোমার এনে দিতে হবে। 3 নম্বর শর্ত, যখন তোমার উপস্থিত আমি ডাকবো তখন আমার কাছে তোমার আসতে হবে। ও একটা শর্ত আপনাকে দিবে হামজাত বা কারেনজিন।
এই একটা শর্ত আপনাকে দিবে, আপনি তার কঠিন কোনো শর্ত মানবেন না, বলবেন হ্যাঁ, আপনি সহজ শর্তটা মেনে নেবেন যে আমি প্রতিদিন তোমাকে 1 গ্লাস পানি খেতে দেব। আপনি কোনো শর্ত প্যাচে পড়বেন না, তাহলে কিন্তু ঝামেলা। আপনি সহজ শর্তটা মেনে নেবেন, কোনো কঠিন কথা আপনি মানবেন না। যখন সাধনাটা আপনি করবেন বা আপনার কাছে উপস্থিত হবে, আপনি ওরা যখন দেখতে পাবেন, আপনি যা বলবেন ও কিন্তু শুনতে বাধ্য হবে। আপনি কঠিন কোনো শর্তে যাবেন না। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আবার বলি, সাধনা করার একদিন আগের থেকে আপনার রেডি হতে হবে, মানে সাধনা করার সম্পূর্ণ পরিকল্পনা নিতে হবে যে আগামী দিন থেকে আমি সাধনা শুরু করব। আগামী দিন ভোরের থেকে আপনি খাবার খাওয়ার আগ থেকে এই যে মন্ত্রটা স্ক্রিন শেষে দিয়ে দেব, এই মন্ত্রটা আপনি 3 বার পরে বুকে 3টা ফু দিয়ে প্রতিটা লোকমায় বিসমিল্লাহ বলে খাবেন। ফ্লোরে শুবেন, নিরামিষ খাবেন, মিথ্যা কথা, ফাইসা কথা, কোনো খারাপ কথা বলা যাবে না। নারীদের প্রতি আপনার ভালো চোখে তাকাতে হবে। এক কথায় আপনি নিজেকে সম্পূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হালালভাবে চললেই আপনি খুব দ্রুত সাধনার সফলতা পাবেন। আর অবশ্যই সফলতা যে পাবেন আমারে কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নিয়মটা বলে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। একদিন আগের থেকে প্রস্তুতি নেবেন। যেদিনকার শুরু করবেন ওদিনকার সকাল থেকে ভাত খাওয়ার সময় প্রথমে এই যে আয়াতটা ভিডিও শেষে দিব, 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে প্রতিটা লোকমায় বিসমিল্লাহ বলে খাবেন। নিরামিষ খাবেন, ফ্লোরে ঘুমাবেন, সকালবেলা উঠে গোসল করবেন, নারী হন বা পুরুষ হন। এবং মিথ্যা কথা, ফাইসা কথা, স্ত্রীর সহবাস করা যাবে না, আলাদা থাকতে হবে, নিজের পাক নিজে করে খেতে হবে, নিজের কাপড় চোপড় নিজে শুকাতে দিতে হবে, কোনো লোকের সাহায্য নেওয়া যাবে না। আশা করি সবাই বুঝতে পারছেন এই হামজাত সাধনাটা খুবই সহজ একটি সাধনা। আর যদি আপনি খাটে কোনো রকমের শোন বা চকিতে, তাহলে কিন্তু হামজাত আপনাকে মেরে ফেলবে, বুঝবে আপনি মারা গেছেন। মনে রাখবেন, বুঝে শুনে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বুঝতে চান বা জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।